ত্রিপুরায় ক্রমশই ঘনিয়ে আসছে শীত, পারদ ক্রমশই নিম্নমুখী হচ্ছে। বাড়ছে উত্তরের হাওয়ার দাপট। বুধবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ ছিল, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তরে হাওয়ার গতি ছিল 4 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 73% আর সর্বনিম্ন 56%। দমকা হাওয়া ছিল 14 কিলোমিটার প্রতি ঘন্টা। সন্ধ্যার পর দমকা হাওয়ার গতি বাড়বে। আকাশে হালকা মেঘ রয়েছে, দিনে আবছা রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে। তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। ডিসেম্বর মাসের প্রথম দিকে রাজ্যে শীতের দাপট বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে শীত বাড়ার সাথে সাথে রাজ্যের বাজারগুলিতে এসে হাজির শীত বস্ত্র। শপিং মল থেকে শুরু করে রাজ্যের সব বাজারেই শীত বস্ত্রের বিপুল সম্ভার। ক্রেতারা তাদের পছন্দ মতো শীত বস্ত্র ক্রয় করে চলেছেন। রাজধানীর বাজারে এসে হাজির ভুটানি ব্যবসায়ীরাও। প্রতি বছর ভুটানিরা শীত বস্ত্র বিক্রি করতে ত্রিপুরায় আসেন। রাজ্যে ভুটানিদের তৈরি শীত বস্ত্রের চাহিদা খুব বেশি, তাই লাভও বেশি হয়। রাজ্যের মানুষ ভুটানিদের তৈরি শীত বস্ত্র ক্রয় করতে বেশ আকৃষ্ট হয়। তাই প্রতি বছর রাজ্যের শীত বস্ত্র বিক্রি করতে আসেন। এতে করে রাজ্যের মানুষও উপকৃত হচ্ছেন। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।